এক বৈঠক, একাধিক দেশের নাম আর কিছু অদৃশ্য চুক্তি, যার ভেতরে লেখা নিষেধাজ্ঞা মানতে হবে। দর্শক, আপনি জানেন, আপনি এখন যে খবরগুলো দেখছেন তাতে শুধু বাণিজ্যের গল্প আছে, কিন্তু আসল নাটকটা জমে উঠছে নিরাপত্তার খাতায়। কে কাকে ঠেকাতে চাইছে, কেন চুপ থাকছে সবাই, আর ঢাকা কোন খেলায় ঢুকে যাচ্ছে বুঝেই উঠতে পারছে না। শেষ পর্যন্ত বাংলাদেশের উপর কী চাপ আসছে, উত্তর রয়ে গেছে পর্দার আড়ালে। আর সেই পর্দা আজ আমরা একটু একটু করে সরাবো। দর্শক, আপনি এই ভিডিওটা কেন পুরোটা দেখবেন, কারণ এটা শুধুই শুল্ক আলোচনার খবর নয়, বরং একটি আন্তর্জাতিক ক্ষমতার লড়াইয়ের অজানা অধ্যায়। আমরা জানব কিভাবে চীনের বিনিয়োগ যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে উঠছে, এবং বাংলাদেশকে নিষেধাজ্ঞা পালন করানোর মতো শর্তগুলো আসলে কি বোঝায়। সর্বশেষ আমরা জানাবো একটি চূড়ান্ত চমক, একটি শর্ত যা এখনও গোপন, কিন্তু জানলে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে। শেষে এক তথ্যে থাকবে যা চমকে দেবে আপনাকে, একটি এমন শর্ত যেটা মানলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন এক বিপজ্জনক মোড় নিতে পারে। দর্শক, আপনি জানেন, আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে সাবস্ক্রাইব করলে আপনি এই ধরনের গোপন কূটনীতিক বিশ্লেষণ সবার আগে জানতে পারবেন। তাই এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফেসবুক পেজ ফলো করে রাখুন। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ভিডিও শেষে কমেন্ট লিখবেন আপনার মতামত। এবার চলুন মূল ঘটনায় ঢুকে পড়ি, এক গল্পের মতো করে। ওয়াশিংটন, গোপন বৈঠক, প্রতিনিধি দলের ভেতরে উত্তেজনা, বাহ্যিকভাবে শুল্ক আলোচনা, আসলে এটা ছিল ভূ রাজনৈতিক দাবা খেলা। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন চীনের দিকে আর না ঝোঁকে, বিশেষ করে বন্দর, অবকাঠামো, নিরাপত্তা এবং প্রযুক্তিতে চীনের যে প্রভাব বাড়ছে সেটা যুক্তরাষ্ট্রের চোখে এক ধরনের বিপদ। তাই এই বৈঠকে শুধু ট্যারিফ নয়, এসেছে আরও গভীর শর্ত, যেমন আমরা যদি কোনো দেশকে নিষেধাজ্ঞা দেই, আপনাকেও তা মানতে হবে। যেসব মার্কিন পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত দেবে, শুল্কমুক্ত দেবে, সেগুলো অন্য দেশে যেন না যায়। দর্শক, আপনি ভাবছেন এগুলো কি শুধু কাগজে কলমে? না, এই চুক্তির খসড়া তৈরি হচ্ছে ফ্রেমওয়ার্ক চুক্তি নাম দিয়ে, যার মাধ্যমে শুধু বাণিজ্য নয়, সামরিক সহায়তা, সাইবার নজরদারি, সমুদ্র নিরাপত্তা, এমনকি পরোক্ষ সামরিক অঙ্গীকারও যুক্ত হতে পারে। এই আলোচনা এতটাই সংবেদনশীল যে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, সব কিছু বলা যাচ্ছে না, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের গোপনীয়তা চুক্তি NDA আছে। দর্শক, আপনি জানেন, এটা শুধু একটা দেশকে এড়িয়ে চলা নয়, এটা এক ধরনের স্ট্র্যাটেজিক শৃঙ্খল, যেটা একবার পড়লে সহজে খোলা যায় না। বিশেষজ্ঞরা বলছেন এই কৌশল আসলে IPS, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এর অংশ। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র গোটা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে তাদের বলয়ে রাখতে চায়। আর বাংলাদেশ তাদের চোখে এমন একটি স্ট্র্যাটেজিক পিভট পয়েন্ট। এত কিছুর ভেতরে প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি চীনের অর্থনৈতিক সমর্থন ছাড়াই এগোতে পারবে? কারণ চীন এখন দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী। আর এবার যার কথা শুরুতে বলেছিলাম, চমকপ্রদ শর্ত। দর্শক, আপনি জানেন, আলোচনায় একটি ক্লজ যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ যদি আমাদের কোনো প্রতিপক্ষ দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রাখে, তাহলে শুল্ক সুবিধা বাতিল হয়ে যাবে। অর্থাৎ ভবিষ্যতে যদি যুক্তরাষ্ট্র চীন সংঘাত বাড়ে, বাংলাদেশকে হয়তো চীনকে পুরোপুরি বাদ দিয়েই চলতে হবে, অন্যথায় হারাতে হবে মার্কিন বাণিজ্য সুবিধা। এটা কি কেবল বাণিজ্যের শর্ত? না, এটা এক ধরনের নিরাপত্তা রাজনীতির চাপ, যা খুব সূক্ষ্মভাবে বাংলাদেশের কূটনীতিক ভারসাম্যকে বদলে দিচ্ছে। আপনি কি মনে করেন, বাংলাদেশ কি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই কৌশলগত চুক্তিতে রাজি হওয়া উচিত, নাকি চীনের অর্থনৈতিক অংশীদারিত্ব বজায় রাখা দরকার? কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন সব গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দর্শক, এই লড়াই এখন আর কূটনীতির টেবিলে সীমাবদ্ধ নয়, এটা ভবিষ্যতের পথ নির্ধারণ করবে বাংলাদেশের জন্য। ধন্যবাদ, আপনি পুরোটা দেখেছেন। নতুন গল্পে আবারও আসছি, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।